আজকের পাঠের বিষয় হচ্ছে পদার্থ কণার গতিতত্ত্ব, শ্রেণী নবম ও দশম, বিষয় রসায়ন। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে পদার্থ কাকে বলে, পদার্থ কয় প্রকার ও কী কী। তা দেখো, পদার্থ কাকে বলে এবং কত প্রকার, এটা একটা টেবিলের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমে পদার্থ দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, মৌলিক ও যৌগিক পদার্থ। তা মৌলিক পদার্থকে আবার ধাতু এবং অধাতু এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। এখন প্রথমে আমরা জানবো পদার্থ কাকে বলে। যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে বা করতে চায় তাকে পদার্থ বলে। এখন পদার্থকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা হয়, একটা আছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের অর্থাৎ অন্য কোনো মৌলিক পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যৌগিক পদার্থ যে সকল পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্রতরভাবে ভাঙলে অর্থাৎ একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। এরা মৌলিক পদার্থকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা আছে ধাতু, অপরটি আছে অধাতু। ধাতু যে সকল পদার্থ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, উজ্জ্বল বর্ণের, আঘাত করলে ঝনঝন বা ঠনঠন আওয়াজ করে এবং হাতুড়ি দ্বারা পিটিয়ে পাত তৈরি করা যায়, পাত তৈরি করার সময় ভেঙে যায় না, তাকে ধাতু বলে। অপরদিকে অধাতু সাধারণত যে সকল পদার্থ কম উজ্জ্বল বর্ণের এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী না, অর্থাৎ কুপরিবাহী, এবং আঘাত করলে ঠনঠন ঝনঝন আওয়াজ করে না, হাতুড়ি দ্বারা পিটিয়ে সাধারণত পাত তৈরি করা যায় না, ভেঙে যায়, তাকে অধাতু বলে। এবার আমাদের পদার্থ শেখা হয়ে গেছে। এবার পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা আছে তিন প্রকার, একটা আছে কঠিন পদার্থ, তরল পদার্থ, তারপরে দ্বিতীয় আর তৃতীয় আছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এখন আমরা প্রথমে জানবো কঠিন পদার্থটা কি। এখন কঠিন পদার্থ, কঠিন পদার্থ হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। কঠিন পদার্থের কণা সমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, এই জন্যই শক্ত থাকে। সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ কঠিনই থাকে এই জন্য। তার তরল পদার্থ, তরল পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের থেকে কম। এবার এসো গ্যাসীয় বা বায়বীয় পদার্থ সম্পর্কে জানি। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সে পাত্রের সমস্ত পাত্রের আয়তন দখল করে। গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম, যেমন মিথেন গ্যাস, CH4, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ইত্যাদি। আর ওদিকে কঠিন পদার্থের উদাহরণ হলো লোহা, তামা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। আর তরল পদার্থের উদাহরণ হলো পানি, জল, পানি। উদাহরণে চলে যাও পেট্রোলিয়ামের মধ্যে পেট্রোল, গ্যাসোলিন, ডিজেল ইত্যাদি।